কবরের মধ্যে দেখবে 99টা সাপ হা করে রয়েছে, কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আসিয়া রয়েছে। তখন ও মা, তুমি আর আমি চিৎকার করে কান্নাকাটি করতে থাকবো আর বলতে থাকবো, আমার আপনজনেরা, ও আমার ছেলেমেয়েরা, ও আমার পরিবারের লোকেরা, তোমাদের সুখ শান্তির জন্য আমি আমার হায়াতের জিন্দেগির সবটুকু সময় শেষ করেছি। আজকে তোমার একটু মায়া নাই, একটু দয়া নাই। আহারে তোমা, কিভাবে আমাকে অন্ধকার কবরে রাখিয়া যাইবা, যেই ঘরে কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই। ওটা সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না। আমাকে তোমরা ফিরাইয়া নিয়ে যাও। না না মা, আর কিন্তু তোমাকে আর কোনোদিন ফিরাইয়া আনবে না। কবরের পাশে রাখিয়া দুইজন লাফ দিয়া নামবে রে মা। তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে শোয়া দেবে। শোয়া দেওয়ার পর তোমার স্বপ্নের রুহটা ওই দুইজনের পাওয়ার মধ্যে জড়াইয়া ধরবে, বলবে যে আমার কেউ আপন নাই, এই দুইজনই হইল আমার আপন। কিন্তু যখন শোয়া দেয়া ওই দুইজন লাফ দিয়া উঠিয়া যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আফসোস করতে থাকবে, আমার আপন নাই, আমার আপন কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। তাড়াতাড়ি বাঁশের চাল দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলা পাতা দিয়া দিবে, পাড়ায় পাড়ায় মাটি দিয়া সবাই সবার ঘরের মধ্যে চলে যাবে রে মা। সেই দিন কিন্তু তোমাকে কবরে একাই থাকতে হবে, কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আজকে তুমি যাদের জন্য এত মেহনত করলা, এত কষ্ট করলা, তারা কিন্তু তোমার কবর পর্যন্ত যাবে আর কিন্তু থাকবে না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ও মা, যারা আপন ছিল সকলে চলে আসবে রে মা। সবাই সবার ঘরের মধ্যে থাকবে, আরামাইশ করবে। কিন্তু তোমার অবস্থাটা কি হবে? কবরের মধ্যে রাখিয়া যখন চলিয়া যাবে, আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? রবের সাথে সম্পর্ক নাই। দুনিয়ার ভিতরে গুনার কাজের মধ্যে তুমি আর আমি লিপ্ত ছিলাম। দুনিয়ার সাথে, দুনিয়ার ভিতরে গুনার কাজের মধ্যে মজা পাইয়া মাওলার হুকুম ভুলিয়া গেছিলাম। আজকে রবের সাথে সম্পর্ক নাই, রবের হুকুম আকামের সাথে সম্পর্ক নাই। ও মা, তোমাকে আমাকে আমার মাওলা দৈনিক 5 বার ডাক দিয়েছেন, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আসো আসো, মুক্তির পথে আসো, কামিয়াবির পথে আসো। কিন্তু তুমি আর আমি একবারও ডাকে সাড়া দেই নাই। এইরকম একদিন নয়, 2 দিন নয়, তোমার 50, 60, 70, 80 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আমার মাওলা দৈনিক 5 বার ডাক দিয়েছে, আসো মুক্তির পথে আসো, কামিয়াবির পথে আসো। কিন্তু মা,
এইভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আমাদের সময়টা শেষ করে দিয়েছি। রবের সাথে সম্পর্ক নাই, না থাকার কারণে রবের পরিচয় নাই। তখন বলবে লাদ্রি লাদ্রি, কিছুই জানি না, কিছুই জানি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মানদিনুকা, তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? এই প্রশ্ন করার সাথে সাথে, কারণ ধর্মের সাথে তো সম্পর্ক নাই, তিনি ইসলামের উপরে আমরা চলাফেরা করি নাই, কারণ মন চাই জিন্দেগি করেছি, রব চাই জিন্দেগি করি নাই। কারণ স্বামী আমার জন্য সুন্দর সুন্দর পোশাকগুলো আনছিল, স্বামীর কাছে পরব, ঘরের ভিতরে থাকিয়া সুন্দর পোশাকগুলা পরব, কিন্তু এই সুন্দর পোশাকগুলা না পরে সিরা ফারা যত পোশাক আছে এই পোশাকগুলা আমরা ঘরের মধ্যে পরি। আর স্বামীর বাহিরের থেকে আসিয়া দেখে স্ত্রীর অবস্থা খুব খারাপ, খুব খারাপ, অথচ এই স্বামী কষ্ট করিয়া তোমার আমার জন্য সুন্দর পোশাকগুলা আনছিল, এইগুলা পরিয়া তুমি স্বামীকে দেখাইবা, স্বামীকে খুশি করবা, কিন্তু না না, এগুলা আলমারির মধ্যে তুমি পরিয়া রাখছো, আর সিরা ফারা কাপড়গুলা তুমি পরিয়া রাখছো, স্বামী যেন তোমাকে পছন্দ না করে। আল্লাহু আকবার। এইরকম ভাবে সুন্দর জামা, লিপস্টিক আইগুলো লাগাইয়া যখন তুমি রাস্তায় বের হয়েছ, তোমার উদ্দেশ্য ছিল এই সুন্দর জামা দেখে পর পুরুষ যেন আমার উপরে আকৃষ্ট হয়, নাউজুবিল্লাহ। এরকম উদ্দেশ্য করে তুমি কি করছো? তোমার সুন্দর জামা কাপড় পরিয়া তুমি বাহিরে বাইরে হয়েছ, অথচ উদ্দেশ্য ছিল, স্বামীর উদ্দেশ্য ছিল আমার স্ত্রী এই সুন্দর জামা পরে আমার সামনে যখন ঘোরাফেরা করবে, আমি যখন বাহির থেকে আসব, অন্য মহিলা যখন আমার চোখের সামনে পড়ে যাবে, তখন আমার চক্ষুগুলা ঘরের মধ্যে যায় শীতল হবে। কিন্তু না, তা না করিয়া উল্টা করেছ। ইসলামের সম্পর্ক না, ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে তুমি মানদিনিয়াল ইসলাম, যে আমার ধর্ম হলে ইসলাম, এই ইসলামের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। তখন বলবা লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ও মা, এরকম ভাবে তোমাকে আল্লাহর নবীর চেহারা দেখায় প্রশ্ন করা হবে, কে এই তোমার এই লোককে চিনো কিনা? তখন বলবে রাসূলের আদর্শ তো আমার জীবনের ভিতরে ছিল না, রাসূলের সুন্নাত আমি পালন করি নাই, রাসূলের মহব্বত আমার দিলের ভিতরে ছিল না, আমার মহব্বত ছিল বন্ড পীরের, আমার মহব্বত ছিল কবর পূজারীদের। এই মহব্বতের কারণে আমার রাসূলের মহব্বত আমার নাই, না থাকার কারণে এই রাসূলকেও তুমি চিনবা না। তখন বলবা লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ও মা, এই তিন প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। ও মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনা নারী যখন কবরের মধ্যে যাবে, ফেরেশতারা ফুলের বিছানা বিছায়া দিবে, জান্নাতি পোশাক পরায়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক ঘুম দিবে, বলতে থাকবে আজকে তুমি ঘুমাও, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শেষ রাতে তুমি উঠিয়া গেছো, আরামের বিছানা তুমি হারাম করিয়া দিলা, আল্লাহু আকবার। আর মাওলার কাছে কান্নাকাটি করিয়া বলতে, ও মালিক, দুনিয়ার কেউ তো আমার আপন নাই, দুনিয়ার কেউ তো আমার সাথী নাই, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? এইভাবে যখন তুমি আরামের বিছানা হারাম করে দিয়া, শেষ রাত্রে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমাইছে, পশু পাখিগুলা ঘুমাইছে, তুমি খাস আল্লাহর বান্দি আরামের বিছানা হারাম করিয়া দিয়া, ওযু করিয়া, মাওলার কুদরতি পায়ে সেজদা করিয়া, এরকম ভাবে যখন তুমি হাজারি করলা, চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাওলার কাছে বললা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মুমিনা নারীরা কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে, জান্নাতের নাজ নিয়ামত দিবে। আল্লাহু আকবার। যদি তার বিপরীত হয়, তার উল্টা যদি হয়, নাফরমান হয়ে যদি তুমি আর আমি কবরে যাই, আল্লাহু আকবার। আখিরাতের 5টা ঘাটি, প্রথম ঘাটি হলো কবর, দ্বিতীয় ঘাটি হলো কিয়ামত, ফুলসেরাত, হাসরের
ময়দান। প্রথম গাঁটি যদি আমি পার হইতে পারি তাহলে বাকি গাঁটিগুলো তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। আর কবর যদি পার না হইতে পারি তাহলে এই যে আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আযাব চলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, যদি মুমিনা না হও, না ফরমান হয়ে কবরের মধ্যে যাও, তখন তোমার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের যত আযাব আছে সমস্ত আযাবগুলো তোমার কবরের মধ্যে আসতে থাকবে। আহারে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা শেষ হয়ে যাবে রে মা। আজকে দুনিয়া বসিয়া তো তুমি এক ফোঁটা চোখের পানি বাহির করো নাই, কারণ দুনিয়ার ভিতরে এমন মজা পাইছো যে মজার কারণে তুমি আনন্দ আর ফুর্তি করে করে তোমার সময় নষ্ট করেছো। সেই দিন কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা শেষ হয়ে যাবে রে মা। তারপরে চোখ দিয়ে রক্ত বের হবে, তারপরেও তোমার কেউ সাহায্যকারী হবে না, সাহায্যকারী হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি একদল মহিলাদেরকে দেখলাম, তাদের জিহ্বার সাথে ঝুলানো অবস্থায় দেখলাম। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই সমস্ত মা বোনদের এই অবস্থা কেন, এই সমস্ত মহিলাদের এই অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা গুলা পরের কথা নিয়া অমুকের বাড়িতে গীবত করত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি তাদেরকে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হয়ে দেখেন কিছু মহিলা তাদের স্তনের সাথে ঝুলানো অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল, এই সমস্ত মহিলাদের এই অবস্থা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা নর্তকী ছিল, দুনিয়ার ভিতরে তাদের স্তন্যপর পুরুষদের ব্যবহার করাইতো, নাউযুবিল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখেন কিছু মহিলা পায়ের সাথে ঝুলানো অবস্থায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই সমস্ত মহিলাদের এই অবস্থা কেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা স্বামীর অনুমতি ছাড়াই যেখানে মন চায় সেখানে চলে যাইতো, স্বামীর কথা মানতো না, ঘরের ভিতরে থাকতো না, সন্ধ্যা হলেই বাহির হয়ে যাইতো, পার্কে পার্কে ঘোরাঘুরি করতো, যেখানে মন চায় সেখানে চলে যাইতো। স্বামীর আদেশ না মানার কারণে, স্বামীর হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মহিলাদেরকে এই শাস্তি দিয়েছেন। ও মা, কবরের মধ্যে যে আযাব শুরু হবে, সর্বপ্রথম যে আযাব হবে, কবরের মধ্যে 99টা সাপ থাকবে। আহারে, দুনিয়ার ভিতরে যদি তুমি আর আমি একটা সাপ দেখি তাহলে চিৎকার করতে করতে দৌড়াইতে দৌড়াইতে পালাইতে থাকি আর বলতে থাকি, সাপ সাপ সাপ। সকলে মিলে তোমাকে সাহায্য করে বাঁচানোর জন্য, কিন্তু অন্ধকার কবরের ভিতরে 99টা সাপ, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তোমাকে পেঁচায়া ধরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সাপ যদি একবার দংশন করে তাহলে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমন সাপ, কেমন বিষাক্ত সাপ! যদি এই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার শ্বাস নিঃশ্বাস ফলাইতো তাহলে এই বিষাক্তর কারণে জমিনের যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো পুড়িয়া ছারখার হয়ে যাইত, আর কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন গাছ জগাইতো না। ও মা, এরকম সাপগুলা তোমাকে দংশন করতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, একবার নয়, 2বার নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত এরকম ভাবে দংশন করতে থাকবে। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে আশা পর্যন্ত দংশন করতে থাকবে, আশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এরকম একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে দংশন করতে থাকবে। কিয়ামত কাকে বলা হয়? কিয়ামত হলো এই দুনিয়া একদিন সব ভেঙে চুরে তামা
হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, এর আগ পর্যন্ত এই শাস্তি কবরের মধ্যেই হইতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান মেয়ে লোক পুরুষ লোকদের জন্য আল্লাহ তাআলা একজন অন্ধ বয়রা, কানে শুনে না চোখে দেখে না এমন একজন ফেরেশতা পাঠাইবে, যিনি দেখবেও না কানে শুনবেও না। আহারে মা, তোমার সন্তানকে যদি একজন মারে তাহলে তোমার কলিজার মধ্যে আঘাত লাগিয়া যায়। কারণ কি, তুমি এই কষ্ট করে সন্তান পালন করেছো, আর যদি তুমি তোকে না দেখো আর কানে না শুনো তাহলে তার ব্যথা তুমি অনুভব করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে মাওলা তো মহব্বত করিয়া। মাওলার নাজ নিয়ামত খাওয়ার পরেও নাফরমানি করেছে। আল্লাহ তাআলা কত নিয়ামত খাওয়াইছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে এমন একজন ফেরেশতা পাঠাইবেন, যেই ফেরেশতার মায়া লাগবে না, মহব্বত লাগবে না, দেখবে না, কানে শুনবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাতের মধ্যে একটা গর্জনি থাকবে, এই গর্জনি দিয়া এক পিটান দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে রে মা, আবার উঠায় আনবে, আবার এরকম ভাবে অত্যাচার করতে থাকবে। এরকম একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার কবরের মধ্যে পাইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন ফেরেশতা আসবে, তার হাতের মধ্যে একটা পাথর থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান মেয়ে লোক পুরুষের মাথার মধ্যে এমন ভাবে নিক্ষেপ করবে, তার মাথার খুলি উড়িয়া যাবে, মগজগুলা ছিটিয়া ছিটিয়া যাবে। আল্লাহু আকবার। ওই পাথর উঠায় আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে, আবার এরকম আযাব দিতে থাকবে, আবার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকবে রে মা। এরকম একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে হবে কবরের মধ্যে। এখন মা, তুমি চিন্তা করিয়া দেখো, তুমি কবরের মধ্যে কি নিয়ে গেলা? আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছু নিবা না। সঙ্গে সাথী হবে তোমার আমল। যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে তোমার সাথে যাবে, যদি তুমি নামাজ আদায় করো নামাজ তোমার সাথে হবে, যদি তুমি রোজা রাখো রোজা তোমার সাথে হবে। আল্লাহু আকবার। যদি তুমি তাসবিহ তাহলিল পাঠ করো তাহলে সেইগুলো তোমার সাথে হবে। আর দুনিয়া, টাকা পয়সা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সকলে হলো তোমার পর, আপন হলো তোমার আমল। এখন তুমি চিন্তা করিয়া দেখো যে আমি আমার জীবনে আমল করতে পারলাম কিনা, আমি আমার কবরের সামান গুছাইতে পারলাম কিনা, আমি আমার কবরের সামান তৈরি করতে পারলাম কিনা। যদি তৈরি করতে পারো তাহলে কবরের মধ্যে সুখ শান্তি আর আরামে এসে থাকতে পারবা। আর যদি তার বিপরীত হয় তাহলে আযাব আর আযাব ভোগ করতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে ফয়সালা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। যদি জান্নাতি হও তাহলে তো ভাগ্য ভালো, আর যদি জাহান্নামী হও জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের আযাব তোমাকে ভোগ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, জাহান্নামের আগুনের 70 ভাগ আগুন হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের ভিতরে যদি তুমি 1 সেকেন্ড হাত রাখো তাহলে তোমার হাত কিন্তু পুরায়া ছাই করিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন যখন কোনো বান্দা বান্দিকে স্পর্শ করবে, ওই জাহান্নামের আগুন সর্বপ্রথমই তার কলিজার মধ্যে লাগিয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম ভাবে পুরাইতে থাকবে, উল্টাইয়া পাল্টাইয়া পুরাইতে থাকবে আর বলতে থাকবে, ও নাফরমান, আমি কতবার ডাক দিয়েছি, ফজরে ডাক দিয়েছি তোমাকে পাই নাই, জোহরে ডাক দিয়েছি তোমাকে পাই নাই, আসরে ডাক দিয়েছি আমি পাই নাই, মাগরিবে ডাক দিয়েছি তোমাকে পাই নাই, এশায় ডাক দিয়েছি
তোমাকে পাই না। আহারে মা, তোমার সন্তান যদি এক সপ্তাহ তোমাকে না ডাকে তাহলে তোমার অবস্থাটা কেমন হয়? স্বামী ঘরের মধ্যে আইসা দেখে মা কান্নাকাটি করতেছে, কাজ করতেছে, কান্নাকাটি করতেছে, চোখ দিয়া ঝর 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 করিয়া পানি ছাড়ে। স্বামী আইসা বলে, কি গো তোমার কি হয়েছে? বুঝলাম না কিছু, তুমি কান্নাকাটি করো কেন? মা বলে, তোমার সন্তান আজকে এক সপ্তাহ বলে আমাকে মা বলে ডাক দেয় না। তোমার সন্তান আমাকে এক সপ্তাহ বলে মা বলে ডাক দেয় না। আমার কলিজাটা কেমন জানি আগুন জ্বলিয়া গেছে। সন্তানের মুখের কথা শুনি না, সন্তানের মা ডাক ডাকি না। এই জন্য আমার কাজকর্মে কোনো কিছুতেই ভালো লাগে না। ও মা, যদি তোমার সন্তান এক সপ্তাহে যদি তোমাকে না ডাকার কারণে তোমার এই অবস্থা হয়, চোখ দিয়া ঝর 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 করিয়া পানি আসরিয়া থাকতে থাকো। কাজের মধ্যে যাও মন বসে না, ঘরের মধ্যে ঘুম আসে না। তা আমার মাওলা কত দয়ার মাওলা, তোমার জীবনে 50, 60, 70, 80 বছর চলে গেল রে মা, কিন্তু একদিনও মাওলার ডাকে সাড়া দাও নাই, মাওলার গোলামি করো নাই। আরে আমার মাওলা কত রাগান্বিত হবে আর কত শাস্তি দিবে। আমার মাওলা ডাক দেয়া বলেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। ও নাফরমান, আমি তোর দিকে তাকায় রইছি, কখন তুই ফিরে আসবে। আমি তাকায় তাকায় দেখি তোর মৃত্যু পর্যন্ত আমি অপেক্ষা করছি, না না না, তারপরেও তুমি ফিরে আসো না। ওই দিনকার মাটি বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আমার বুকের উপর দিয়া সে দম্ভ করিয়া চলছে, অহংকার করিয়া চলছে, আর তোমার নাফরমানি করছে। তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি 2 ভাগ হইয়া ওই সমস্ত নাফরমান মেয়ে লোক পুরুষদেরকে আমি শাস্তি দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও মাটি, যদি তোর শক্তি থাকে তাহলে তুই শাস্তি দে। আল্লাহু আকবার। মাটির তো নিজস্ব কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের জন্য সেদিনকে মাটিকে বলবে, কবরে দেওয়ার পর, মাটি, আজকে তোমাকে ক্ষমতা দেওয়া হলো। মাটি ডান পাশের বাম পাশের 2 পাশের মাটি নাফরমান মেয়ে লোকের পুরুষে যখন কবরের মধ্যে রাখা হবে, এমন জোরে একটা চাপা দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাবে, চুল পরিমাণ নড়াচড়া করার কোনো সুযোগ নাই। নাফরমানের জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আর মুমিনা নারীর জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের সাথে তাদের কবরের সাথে যোগাযোগ হয়ে যাবে। আর নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে। জাহান্নামের যত আযাব আছে সমস্ত আযাবগুলা কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের কথা ভুলিয়া যাইবেন কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, 3 স্থানে কার কথা কোনো স্মরণ থাকবে না, 3টি স্থানে কার কথা কোনো স্মরণ থাকবে না, কার কোনো খোঁজ খবর থাকবে না। 1 নম্বর হলো যখন মিজানের দাড়িপাল্লা কায়েম করা হবে, হাসরের মাঠে যখন দাড়িপাল্লা কায়েম করা হবে, নেকি এবং বদি, নেকি এবং গুনাহ যখন ওজন দেওয়া হবে, তখন সমস্ত মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আহারে আফসোস করতে থাকবে, আমার নেকের পাল্লায় ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। সকলে আফসোস করে থাকবে, কেউ কার কথা স্মরণ থাকবে না। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে মা। আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ও আয়েশা,
দ্বিতীয় নাম্বার হলো যখন আমল নামা দেওয়া হবে। ও মা, তোমার শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই হায়াতে জিন্দেগিটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছেন। তুমি কখন বলো ভালো কাজ করেছো, কখন গুনার কাজ করেছো, সব কিছু আমার মাওলায় ফেরেশতাদের মধ্যে লিখে রাখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা দিয়া এইগুলা লিখে রাখছেন। কোন সময়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বৎসর সব কিছু লিখে রাখছেন। যখন আমল নামা দেওয়া হবে তখন সকলে আরাফসি 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 করতে থাকবে। তোমার আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? আহারে, তোমার মেয়ে, তোমার বাড়ির কাজের মেয়ে তোমার হুকুম পালন করেছে, এইদিকে আসল মালিক আল্লাহ তাআলার হুকুম পালন করেছে। তোমার ঘরে কাজকর্ম করেছে, আসলে অতঃপর আসল মালিকের হুকুমও পালন করেছে। তুমি তাকে দেখছো কিন্তু তারপরেও তুমি নামাজে যাও নাই। তোমার ঘরের কাজের মেয়ে কাজ শেষ করে সে ওযু করে মাওলার হুকুমগুলা পালন করেছে। সে সময় পাইলে তাসবিহ তাহলিল পাঠ করেছে, সময় পাইলে কোরআন তেলাওয়াত করছে। সে জানে যে এই মালিক তো আসল মালিক নয়, আসল মালিক তো হলো আমার আল্লাহ। আমি যদি আল্লাহর হুকুম হাকাম মানি তাহলে আমি সুখ শান্তিতে থাকতে পারবো। ও মা, তুমি দেখবা তোমার বাড়ির কাজের মেয়ে ডান হাতে আমলনামা পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, দেখো দেখো দেখো, আমি তোমার বাড়ির কাজের লোক ছিলাম কিন্তু তোমার কাজও করেছি, আসল মালিকের হুকুমও পালন করেছি। আজকে আমার মাওলা খুশি হইয়া আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া তখন দৌড়াইতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। আর তুমি বাড়িওয়ালা হইয়া, বাড়ির মালিক হইয়া তুমি আমলনামা পাইলা বাম হাতে। কারণ তোমার দুনিয়ার মহাব্বত এমন ভাবে ঢুকিয়া গেছে, আসল মালিকের কথা তুমি ভুলিয়া গেছ। বাম হাতে আমলনামা পাওয়ার পরে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। 3 নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা 3 নাম্বার যখন আল্লাহ তাআলা বলবে যাও এই ফুলসিরাত পার হয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, ও আয়েশা, তখন সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। এই ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, চুলের থেকেও চিকন, হীরার থেকেও দার, কোনো দরনি নাই, কিছুই নাই। ফুলসিরাত পার হয়ে কেমনে যাবে? সকলেই পাগলের মতো হয়ে যাবে। কিন্তু মুমিনা নারী যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক, যারা নামাজ আদায় করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল বারকে সে বিজলির মতো ফুলসিরাত পার হয়ে মাওলার জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নাফরমান আস্তে আস্তে যার যতটুকু আমল আছে সেই আমল অনুযায়ী সে অগ্রসর হবে আর কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের এই গর্তের মধ্যে পড়ে যাবে, উল্টায়া পাল্টায়া জ্বলাইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের গভীরতাটা কত হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নাম আমি বলব মানুষ এবং ইনসান দিয়া, মানুষ এবং জিন জাতি দিয়া। তখন জাহান্নামের মধ্যে কাটিয়া টুকরা টুকরা হইয়া পড়িয়া যাবে। মা, আমল অনুযায়ী অগ্রসর হইতে পারবা? এখন চিন্তা করিয়া দেখো এই 30,000 বছরের ফুলসিরাত পার হইতে পারবা কিনা। এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমার এই হায়াতের সময়টাকে কাজে লাগাও। মাওলার নাফরমানি ছাড়িয়া দাও, মাওলার নাফরমানি ছাড়িয়া দাও, গুনার কাজ ছাড়িয়া দাও, গুনার
ফাহিশা কাজ থেকে বিরত হয়ে যাও। এখনো চিন্তা করো যে এই কবরের মধ্যে কিন্তু কার কোনো পরিচয় চলবে না, কবরের মধ্যে কিন্তু কার কোনো পরিচয় চলবে না। দুনিয়ার তুমি সবচেয়ে বড় লোকের স্ত্রী, অমুকের মেয়ে, তমুকের মেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি, এ ফাতেমা তুমি তোমার নিজে আমল করে কবরে যেও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, নিজে আমল করে কবরের মধ্যে যেও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে কবরের মধ্যে রাখলেন, তখন কবরকে উদ্দেশ্য করে বললেন, ও কবর, বেয়াদবি করিস না। আজকে তোর বুকের মধ্যে যাকে রাখলাম তিনি হলেন জান্নাতিনী মহিলাদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কবর, বেয়াদবি করিস না। আজকে তোর বুকের ভিতরে যাকে রাখলাম তিনি হইলেন জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসেনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর, বেয়াদবি করিস না। আজকে তোর বুকের ভিতরে যাকে রাখলাম তিনি হইলেন দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে কবরের জবান খুলিয়া গেল। কবর উত্তর দিয়া বলতেছে, ও আবু যর গিফারী, আমি চিনি না জান্নাতের যুবতী মহিলাদের সর্দারি মা ফাতেমাকে, আমি চিনি না জান্নাতের যুবক হাসান হোসেনের মা ফাতেমাকে, আমি চিনি না দুজাহানের বাদশা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে। আমি চিনি হলো আমল, যে আমার কাছে আমল নিয়ে আসবে সে আমার কবরের মধ্যে সুখ শান্তিতে থাকতে পারবে। যে আমল না নিয়ে আসবে কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পাই। কবরেতে যাওয়ার পরে নিষ্ঠুর নির্দয় হবে সেদিন, যদি আমল নাহি পাই। ও মা, সেদিন কিন্তু কার কোনো পরিচয় চলবে না। এজন্য আমি আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের সন্তান সন্ততির কারণে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয় না। যদি এরকম হও ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা। আল্লাহ একটা হাদিস বললাম, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামীকে রাজি খুশি করিয়া যাইতে পারো তাহলে যে জান্নাত চাইবা, জান্নাতে দে দরজা দিয়া প্রবেশ করতে চাও, আল্লাহ তাআলা সেই জান্নাত তোমাকে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যা বললাম শুনলাম, আমাদের সবাইকে আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।